গত 18 সেপ্টেম্বর খাগড়াছড়ির সদর উপজেলার নেয়াপাড়া এলাকায় একটি মোটরসাইকেল চুরির ঘটনার জেরে খাগড়াছড়ি ও দীঘিনালায় দুপক্ষের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে এই ঘটনার উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো পার্বত্য চট্টগ্রামে, রূপ নেয় সহিংসতায়। এতে 4 জন নিহত ও বহু লোক আহত হন। অশান্ত হয়ে ওঠে পাহাড়। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করে শান্তি ফেরাতে এখন নিরাপত্তা বাহিনী সহ কাজ করছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ ও সহাবস্থান ধরে রাখতে কাজ করছে তারা। সংঘাত নয়, সহনশীলতা ও আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো পরিস্থিতি মোকাবিলার আহ্বান সুশীল সমাজের। যে পরিস্থিতি ছিল, আমরা আগে চলাচল করতে পারতেছিলাম না, এখন মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে, আমরা চলাচল করতে পারতেছি। শান্ত পরিস্থিতিকে আরও উন্নত করতে হবে, মেরামত করতে হবে। আশা করি আগামীতে এইভাবে সব ঠান্ডা হয়ে আসবে, মানুষের আতঙ্ক কেটে যাবে। মানুষের মধ্যে ভয়, উৎকণ্ঠা এখনো রয়ে গেছে, তো এটা কেটে ওঠার জন্য সকলের সহযোগিতা দরকার। এদিকে সহিংসতার ঘটনার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও সরকারিভাবে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হয়নি। তবে স্থানীয় প্রশাসন বলছে, বাজার ব্যবসায়ী, ক্ষতিগ্রস্ত লোক ও সাংবাদিকদের নিয়ে ভুক্তভোগীদের তালিকা নিরূপণের কাজ চলছে। সবাই সাথে সংগতি রেখে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 6 কোটি টাকার মতো হবে। ক্ষতিগ্রস্ত যে সকল ব্যবসায়ী তাদের তালিকা সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় তৈরি করা হয়েছে এবং এটি যথাযথ কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে এবং শীঘ্রই তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। তবে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও পুনর্বাসনের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা কিন্তু বিভিন্ন উপজেলায় সম্প্রীতি সভা করছি, যাতে করে সহাবস্থান নিশ্চিত হয় এবং সহিংসতা পরিহার হয়। এছাড়াও এটাকে কেন্দ্র করে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি আমরা নিরূপণ করছি। খাগড়াছড়ি ও দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষে 87টি দোকান পুড়িয়ে দেওয়া হয়, ভাঙচুর ও লুটপাট করা হয় 26টি ব্যবসা প্রতিষ্ঠানে। সময় সংবাদ, খাগড়াছড়ি।